আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলাম আরেকটা নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমরা দেখেছি পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশনের মতো একটা সহজ আইটেম। আজকে আরেকটি সহজ আইটেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। তো ট্যাগ কোয়েশ্চেন্সেও পাঁচে পাঁচ পাওয়া খুবই সহজ। মূলত হচ্ছে আমরা এরকম একটা সহজ আইটেমও পাঁচে পাঁচ পাই না, তার কারণ হচ্ছে আমরা কিছু বেসিক বিষয় জানি না। আজকে ট্যাগ কোয়েশ্চেন্স এর এমন হচ্ছে পাঁচটি বেসিক বিষয় বলবো, যে বিষয়গুলো যদি তোমার জানা থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন্স এ পাঁচে পাঁচ পাওয়া তোমার জন্য সব থেকে ইজি হয়ে যাবে। আমরা দেখতে পারতেছি বোর্ডে যে ট্যাগ কোয়েশ্চেন্স দিয়ে আমি 1 2 3 4 5 6, তো এই যে ছয়টি আমি বেসিক বিষয় বলেছি, এই ছয়টি বেসিক বিষয় আমাদের জানা থাকলে আমরা ট্যাগ ট্যাগ কোয়েশ্চেন্স এ পাঁচে পাঁচ পাবো। তো প্রথম যে বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখব, যে আসলে ট্যাগ মানে হলো জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন্স মানে হলো প্রশ্ন। তো ট্যাগ কোয়েশ্চেন্স মানে হলো প্রশ্ন জুড়ে দেওয়া। কেউ একটা কথা বলতেছে, আমরা ওইখানে একটা প্রশ্ন জুড়ে দিব, এইটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স। তো এটা হলো অর্থের দিকের এই বিষয়টা গেল আমাদের। আচ্ছা, এখন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স আসলে আমরা বাক্যের পরীক্ষার খাতায় কিভাবে লিখব। লিখতে গেলে আমাদের হচ্ছে প্রথমে বাক্যটা লিখতে হবে, লেখার পর একটা কমা দিতে হবে, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব একটা নিতে হবে, তার সাথে হচ্ছে কন্ট্রাকশনস যে সংক্ষিপ্ত নট নিতে হবে, অথবা নট নেওয়া যাবে না। এরপর হচ্ছে একটা প্রোনাউন নিতে হবে, এবং সর্বশেষে হচ্ছে কি একটা কোয়েশ্চেন মার্কস দিতে হবে। এরপর হচ্ছে একটা কাজ করতে হয় যে এটাতে একটা আন্ডারলাইন করে দেওয়া লাগে। এভাবেই মূলত হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স পরীক্ষার খাতায় লিখতে হয় বাক্য সহ। এটা গেল। এরপর আসি আমরা যে ট্যাগ কোয়েশ্চেন্স এর এই যে আমি একটা বিষয় লিখছি এখানে, যে সংক্ষিপ্ত যে নটটা আছে, নট অথবা নট না দেওয়া, এইটার উপর নির্ভর করে মূলত বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে ট্যাগ আমরা নেগেটিভ করব, মানে নটটা নিব। এবং বাক্যটা যদি অ্যাফার্মেটিভ নেগেটিভ যদি হয়ে থাকে তখন আমরা হচ্ছে কি আর নটটা তখন নিব না, শুধু হচ্ছে কি অক্সিলারি ভার্বটাই থাকবে। এটা গেল। এখন কথা হলো প্রত্যেকটা বাক্যে তো অক্সিলারি ভার্ব থাকে না। এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড, এই যে অক্সিলারি ভার্বগুলো আছে, আমাদের তো প্রত্যেকটা বাক্যে অক্সিলারি ভার্ব থাকবে না। যে সকল বাক্যে হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব, যেগুলো নিতে হবে, নাম্বার 1 ডু অথবা ডোন্ট, নাম্বার 2 ডাজ অথবা ডাজেন্ট, নাম্বার 3 ডিড অথবা ডিডেন্ট। আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে এইগুলোর মধ্যে হচ্ছে একটা নিতে হবে। ডিড বা ডিডেন্টটা হলো পাস্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে, এটাতে সিঙ্গুলার প্লুরালের কোনো বিষয় নেই। এবং হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা অথবা ডোন্ট, ডাজ অথবা ডাজেন্ট। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডোন্ট, নেগেটিভের ক্ষেত্রে ডু, এখানেও হচ্ছে আপনার অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ডাজেন্ট, আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে ডাজ। এখানে আমাদের মাথায় রাখতে হবে ডাজ কিন্তু সিঙ্গুলার আর ডু হচ্ছে প্লুরাল। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। এখানে মাথায় রাখতে হবে ডাজ কিন্তু সিঙ্গুলার, ডু কিন্তু প্লুরাল। তাহলে আমাদের প্রোনাউনটা যদি এখানে যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ডাজ বা ডাজেন্ট ব্যবহার করতে হবে। এবং প্রোনাউনটা যদি আমাদের প্লুরাল, বাক্যের যদি প্রোনাউনটা প্লুরাল হয়ে থাকে তাহলে আমাদের ডু অথবা ডোন্ট নিতে হবে। এখন এই যে অক্সিলারি ভার্বের বিষয়টা গেল, নট বা নট না দেওয়ার বিষয়টা গেল। এরপর আসি প্রোনাউনের বিষয়টা। তো ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে 7টি প্রোনাউনই বেশি ব্যবহার হয়ে থাকে। মূলত এগুলো হয় হি, শি, ইউ, উই, আই, দে, ইট। এই 7টি প্রোনাউনই বেশি ব্যবহৃত হয়। তো এই মূলত 6টি বেসিক বিষয়। এই 6টি বিষয় যদি তোমার জানা থাকে, এরপর তুমি যে স্যারের কাছেই পড়ো, তুমি যে গ্রামার বইয়ে পড়ো, পড়ার পর যে রুলসেই পড়ো না কেন, তুমি প্রত্যেকটি ট্যাগ কোয়েশ্চেন্সে আনসার করতে পারবা। আর ট্যাগ কোয়েশ্চেনে মূলত ট্রান্সলেশন বিষয়টা অত একটা লাগে না। এক্সেপশনাল যেগুলো হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন্সগুলো হচ্ছে করতে সমস্যা হবে, ওগুলোতে একটু ট্রান্সলেশন দেখতে হয়। তাছাড়া কিন্তু খুবই একটা ইজি আইটেম, পাঁচে পাস পাওয়ার জন্য হচ্ছে খুবই একদম সহজ একটা আইটেম। তো তোমরা হচ্ছে এর পরবর্তীতে যে যার কাছে যে গ্রামার বই আছে ওইখানে ট্যাগ কোয়েশ্চেন্স এর টপিক বাইর করবা, বাইর করার পর হচ্ছে গুরুত্বপূর্ণ যে রুলস গুলো আছে ওগুলো দেখবে, দেখার পর দেন বোর্ড কোয়েশ্চেন্স অ্যানালাইসিসে চলে যাবা। তো আশা করি ট্যাগে তোমরা
তুমি তোমরা সবাই 5-এ 5 পাবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।